আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনকে সমীহ করে কিছু উক্তি করলেন, ওই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব। গত কিছুদিন পূর্বে রাশিয়া বলেছিল যে আনুষ্ঠানিকভাবে ইরান তার কাছে কোনো সহযোগিতা চায়নি। তারপরে রাশিয়ার যিনি যে সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী এবং রুশ প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের খুবই আস্থাভাজন এবং ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং রুশ বর্তমান যে রুশ সংসদের বা রুশ যিনি আইন প্রণেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যেমন দিমিত্রি মেদভেদেভ, তিনি একটি কথা বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের উপরে যে হামলা পরিচালনা করেছে, এই হামলা করতে গিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজে লজ্জিত হয়েছে, কেননা এখানে তারা ক্ষয়ক্ষতি করতে পারেনি, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি ইত্যাদি ইত্যাদি। এখন এই যে পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত করতে পারেনি এবং এই জন্য যুক্তরাষ্ট্রকে তিনি লজ্জা পাওয়া উচিত বলে এরকম কথা উক্তি বলেছেন। এখন এই যে যুক্তরাষ্ট্রের লজ্জা পাওয়া উচিত এবং যুক্তরাষ্ট্র যে ছাড়াও এই অঞ্চল অর্থাৎ ইরান এখন তার যুক্তরাষ্ট্র হামলার পরে ইরান এখন তার বৈধ পারমাণবিক অস্ত্র অর্জন করার যে একটা ক্ষমতা বা একটা অনুমতি পেল বলতে এটা তিনি পরোক্ষভাবে মনে করতেছেন এবং তিনি মনে করতেছেন এই অঞ্চলে এমন রাষ্ট্র আছে যারা ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে অর্থাৎ তৈরিকৃত পারমাণবিক অস্ত্র হস্তান্তর করতে রাজি আছে বা সম্মত আছে বলে তিনি মনে করেন। এখন কোন অঞ্চল এই অঞ্চলে কোন রাষ্ট্রটা ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে রাজি আছে? এটা তো এক কথা বলা যায় যে হয়তো রাশিয়া। এখন রাশিয়া ইরানকে যেন পারমাণবিক অস্ত্র দিতে রাজি আছে বা দিতে চাইবে, এই বিষয়টা যেহেতু সাবেক রুশ প্রেসিডেন্ট বলেন বা সাবেক রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ তার মুখ থেকে যখন এই কথা আসছে, তখন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তো এখানে একটা উক্তি করছেন যে পুতিন একজন বিশ্বনেতা, সুতরাং পুতিন এখানে জানেন যে আসলে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি এরকম সিদ্ধান্ত বা এই পারমাণবিক অস্ত্র ইরানকে দেওয়ার নাম লওয়া থেকে আসলে পুতিন বিরত থাকবেন বলে এটা তিনি আশা করেন, কেননা পুতিন একজন বিশ্বনেতা, এটা তিনি মেনে নিয়েছেন, তার কথা এটা বোঝা যায়। এখন এখানে তিনি পুতিনকে সমীহ করছেন বলে মনে হয়, কেননা এতদিন পর্যন্ত তারা পুতিনকে বা তাদের অন্য প্রেসিডেন্টগণ পুতিনকে যেভাবে এখানে হ্যায় প্রতিপন্ন করে কথা বলতো, যেভাবে অসম্মান করত, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে সমীহ করছেন বলে মনে হয়। আর শুধু ট্রাম্প এখনই পুতিনকে সমীহ করেন নাই, কেননা এর পূর্বে অর্থাৎ আগের ট্রাম্পও যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন কিন্তু পুতিনের সাথে তার প্রথম যে বৈঠক, ওই বৈঠকে বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি যেই ফোনালাপ করছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে ফোন দিয়েছেন, তারই অংশ হিসেবে তিনি মিস্টার পুতিনের কাছে ফোন দিয়েছেন। তখন তিনি মিস্টার পুতিনকে এরকম একটা কথা বলেছিলেন যে আপনি আমি সমান সমান, এরকম একটা কথা বলেছিলেন, অর্থাৎ আপনিও যেরকম আমিও ওই রকম, হ্যাঁ, এরকম একটা কথা বা উক্তি করেছিলেন। এখন তিনি পুতিনকে আসলে সমীহ করেন বলে এটা মনে হয়, কেননা এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিষয়েও মোটামুটি তাদের মনোভাব কাছাকাছি, এটা বোঝা যায়। সুতরাং এই মুহূর্তে অর্থাৎ ইরানের বিষয়ে পুতিনকে যেভাবে তিনি সমীহ করে কথা বলেছিলেন, এটাও আসলে বোঝা যায় তার ওই পূর্ববর্তী বিষয়ের একটা অংশ, এছাড়া অন্য কিচ্ছু না, এখানে সলসাতুরি নাই বলেই মনে হয়। তো ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।